এই এটা ছবি তুলতে তুলতে আমার আজ ব্লগে শুট হয়নি আজকে। এর পিছনে ছবি তুলতে তুলতে আমার ব্লগ শুট হয়নি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে একটা কফি। আর কি চাই এই ঠান্ডা ওয়েদারে? একটু কফি, এদিকে এরকম ওয়েদার, বরফ, পাহাড়, আর হাতে একটু কফি। রাটো So hello guys and good morning, welcome to my Kashmir vlog। তো আজকে আছে পেহেলগাম, আর পেহেলগামে আছি। সকালের টাইমটা দেখো, এখন বাজে হচ্ছে 10:30, আর এখন একটু সাইড সিনে ঘুরতে বেরোবে। এখানে গাড়িগুলো আছে, তো এখানে দেখাচ্ছি দেখো পাহাড়ের উপরে দেখো পুরো বরফ। এটা পেহেলগাম, এটা আর এটা পেহেলগামের হোটেল। তো কাল রাতে তোমায় দেখিয়ে দিয়েছিলাম, তো তারপর আর ভিডিও কোনো শ্যুট করা হয়নি। এটা হচ্ছে পেহেলগামের পাহাড়। তো কিছু কিছু জায়গায় সাইড সিন আছে, আর বেশিরভাগ জায়গায় সাইড সিন বন্ধ আছে। দুটো জায়গায় রাস্তা হচ্ছে, সেই জন্য যা রোডটা ক্লোজ। আর চন্দন ভ্যালি যাওয়া আছে, আর একটা কোথাও যাওয়ার কথা আছে, আর দুটো জায়গায় স্পট বন্ধ। তো চলো যাওয়া যাক, আপাতত সকালে বেরোই। আর ঠান্ডা সকালে ভাই, এখানে আমি দেখেই দিতাম, আমি শ্যুটটা করছি যেহেতু আমার ফোনেই, আইফোনে দেখাতে পারছি না। তো সকালে ঠান্ডা ছিল -4, আর এখন আছে 1 বা 2 ডিগ্রি। তো প্রচণ্ড ঠান্ডা, দেখে বুঝতেই পারছেন আমার সামনে থেকে এখানে থেকে পাহাড়ে বরফ দেখা যাচ্ছে। এই যে বরফ, তার মানে বুঝতেই পারছে কী লেভেলের ঠান্ডা হতে পারে। এইদিকেও পাহাড়, ঠিক আছে, এইদিকে পাহাড় দেখো, গাড়ি দাঁড়িয়ে, আর এখানে এই যে। তো চলো রুম থেকে বেরোনো যাক, যাওয়া যাক, তারপর দেখা হবে। এবার যেখানে যাবো সেখানে দেখা হবে। টাইমটা দেখিয়ে দিলাম, দেখো আবার একবার, 10:35। চলো যাওয়া যাক। তো দেখো এখন সকালের সময় হচ্ছে 11:20, আর সে দেখানো হচ্ছে চন্দনবাড়ি। দেখো চারিদিকে পাহাড় আর বরফ। এসে দাঁড়ালাম চন্দনবাড়িতে এখন, আর প্রচণ্ড ঠান্ডা। এত ঠান্ডা, এখানে মাফলার কিনছে। এখানে এখন টেম্পারেচার -5-6 হবে এখানে। দেখো চারিদিকে শুধু বরফ, এই জন্য ঠান্ডা এতটা বেশি এখানে এখন। হিউজ ঠান্ডা, দেখো বরফ, শুধু বরফ। এখান থেকে অমরনাথ যাত্রা রাস্তা দিয়ে যেতে হয়, এটা অমরনাথ যাত্রা যাওয়ার রুট। এটা এখান থেকে যারা এটাতে যেতে চায় এখান থেকে। দেখো চারিদিকে শুধু বরফ। দেখো এখানটা থেকে জলটা নেমে আসছে, সবাই এখানে গেছে। চলো আমরা সামনের দিকে যাব। আর এখানে দেখো চারিদিকে পাহাড় আর বরফ জমে আছে এখানে। এইদিকে পাহাড়, এদিকে পাহাড়ে বরফ নেই, এদিকটায় বরফ নেই, বাট এদিকটাতে বরফ আছে। এটা একদিন আগে স্নোফল হয়েছে। হ্যাঁ, অভিষেক ঘোষ ব্লগস। দেখো সামনে এখান থেকে জলটা নেমে আসছে, পাহাড়ের উপর থেকে বরফ গলা জল। আর এই জলটা পুরো পাহাড় নিচে পর্যন্ত যাচ্ছে একদম। দেখো চারিদিকে সব লোক আছে, লোকজন। এদিকে উপরে পাহাড়, যে পাহাড়, আর এদিকে বরফ। এই স্নোফলটা একদিন আগে হয়েছে জাস্ট। তো দেখাতে পাচ্ছি তোমাদেরকে আরু ভ্যালি থেকে। না এই চন্দনবাড়ির ভিউটা দেখো, পাহাড়, জল। এটা ছবি তুলতে তুলতে আমার আজ ব্লগে শুট হয়নি আজকে। এর পিছনে ছবি তুলতে তুলতে আমার ব্লগ শুট হয়নি। এই একটুখানি দেখবে লোকে, দেখতে পাবে না। এই চন্দনবাড়িতে এসে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে একটা কফি। আর কি চাই এই ঠান্ডা ওয়েদারে? একটু কফি, এদিকে এরকম ওয়েদার, বরফ, পাহাড়, আর হাতে একটু কফি। দেখো চলে এলাম হচ্ছে এখন আমরা বেতাব ভ্যালি। লেখা আছে বেতাব ভ্যালি। তো এখান থেকে হয়তো টিকিট করাতে হয় মনে হচ্ছে, তো টিকিট করে ভেতরে যেতে হবে। তো চলো সামনে যাই, জিজ্ঞাসা করি, তারপর তোমাদেরকে বলছি। এখন আছি দেখো হচ্ছে আমরা বেতাব ভ্যালিতে। তো বেতাব ভ্যালির ভিতরে জাস্ট গেটে ইন করলাম। আর বেতাব ভ্যালি গেটে ইন করতে গেলে যে আমাদের মানে 100 টাকার টিকিট, 50 টাকার টিকিট। তো যারা 5 থেকে 7 বছর বয়স তাদের জন্য হচ্ছে 50 টাকার টিকিট, আর যারা বয়স তার বেশি 7 থেকে তার ওপরে, তারা 100 টাকা পার হেড। তো চলো বেতাব ভ্যালির ভিতরে যাই। এই দেখো এদিকে পাহাড়, আর এই জলটাই সে উপরে জল, যেখান থেকে নামছে। অ্যাকচুয়ালি একটাই নদী, ওই ঝর্ণা থেকে নামছে, নেবে এখান থেকে জলটা বেরিয়ে আসছে, পাহাড়ের নিচে নেমে যাচ্ছে। তো এখানে প্রচুর লোক আছে ভাই, চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে কিছু রহস্য আছে নাকি? হ্যাঁ, ভিতরে কিছু রহস্য আছে নাকি? ভিতরে রহস্য কি জানি না, গিয়ে দেখতে হবে, উদ্ঘাটন করতে হবে কি রহস্য আছে। তো চলো ভিতরে যাওয়া যাক। এই যে দেখো পাহাড়, এইখানটায় ছিলাম তখন আমরা। তো এই দেখো
এটা হচ্ছে সেই নদীটা, এটা বরফ গলা জল এটা। আর এইদিকে সেই নদীটাই আছে, এটা উপর থেকে নামতে দেখাচ্ছিলাম। আর এখানে হচ্ছে সেই স্পটটা, এই যে স্পটগুলো ঘুরতে যাওয়া যায় এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে সেই স্পট। আর চলো 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 চলো, এই স্পটগুলো যাওয়ার জন্য অ্যাকচুয়ালি ঘোড়া নিতে হয়, আর ঘোড়ায় করে যেতে হয়, কারণ 6টা-7টা স্পট আছে। বাট আমরা যাচ্ছি না, কারণ যেতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে, এতটা সময় নেই আপাতত। এখনও একটা স্পট বাকি আছে, তো তারপর হোটেলেও ফিরতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো অলমোস্ট এখন বাজে দেখো কটা, তো 1:45 অলরেডি বেজে গেছে ঘড়িতে। তো চলো ভেতরটাই ঘুরি কিছুক্ষণ। ভেতরটা দেখো পুরো গার্ডেনের মতো করা আছে, আর এই গাছগুলো আস্তে আস্তে শোকাচ্ছে, এর পরে যারা আসবে তখন দেখতে ভালো লাগবে। তো অ্যাকচুয়ালি স্নো পরে, স্নো ভর্তি হয়ে গেলে ভালো লাগে আরও ভালো। তো ঠান্ডাটা ভাই প্রচুর, আমি কথা বলছি, কথা বলতে গিয়ে গলা মানে বসে যাচ্ছে, এত ঠান্ডা এখানে। দেখো বেতাব ভ্যালির ভিতরে এইদিকে এই গার্ডেনটা আছে, এই গাছগুলো দেখো এত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি গাছগুলো শুকিয়ে যাচ্ছে এখন, তো এইগুলো যখন পুরো শুকিয়ে যাবে আর তখন বরফটা এখানে পড়বে, স্নোফল হবে, তখন ওই মুহূর্তটা অসাধারণ। বাট ওই মুহূর্তে আসা হয়নি, হয়তো এরপরে আবার কখনো আসবো, এলে তখন ওই টাইমে একদম। তো এই দেখো তোমার দেখাতে পাচ্ছি বেতাব ভ্যালির ভিতরে এই গার্ডেনটা এত সুন্দর দেখতে লাগছে। দেখো এখানটাতে দারুণ সুন্দর গাছগুলো, দেখো সব এক হাইটে এক সমানে গাছগুলো, সব কত সুন্দর দেখতে লাগছে দেখো এই যে। আর এইদিকে পাহাড়, দেখো এই পাহাড়ের উপরে বরফ, এখানে এদিকেও বরফ, সব স্নোফল হয়েছে, একদিন আগে স্নোফল হয়েছে এগুলো। তো এখানটা না একদিন আগে স্নোফল হয়েছে, সেই জন্য পাহাড়ের উপরে বরফগুলো ওখানে পড়ে আছে। তো আর এখানে এই গার্ডেনটা তো খুবই ভালো। আর ভিতরের দিকে দেখো ঘোরার পয়েন্ট 6টা-7টা পয়েন্ট আছে, আর ওই পয়েন্টগুলো যেতে গেলে হেঁটে হেঁটে তুমি কভার করতে পারবে না, যেতে হবে ঘোড়ায় করে। তো ঘোড়ার মতো অত টাইম নেই এখন এই মুহূর্তে হাতে। তো এই দেখো টাইম হয়ে গেছে অলরেডি 1টা, আর এখানে 1 ঘন্টা সময়, তো বেশিক্ষণ সময় নেই, না হলে যেতাম হয়তো, পরে কখনো এলে পরে কখনো যাবো। তো যাই হোক, তো চলো এখান থেকে বেরোবো কিছুক্ষণের মধ্যে এখান থেকে, আর পরে আসলে পরে কখনো এলে তখন দেখা যাবে এখানে। তো চলো সামনের দিকে সবাই আছে, আমরা এক করে এগোই, তারপর গিয়ে দেখাচ্ছি। এরপর আর একটা স্পট বাকি আছে, স্পটটা কমপ্লিট করবো আমরা। আর এখানে দেখো সবাই তোমার দেখিয়ে দেবো, তো যারা এখানে ড্রেস ভাড়া করে ছবি তুলতে যাওয়া কাপেলরা আছে, তো তারা এখান থেকে ড্রেস ভাড়া করতে পারবে, ছবি তুলতে পারবে। এখানে ওদিকেও আছে, সেখানে দেখো দূরে এখানেও আছে, ড্রেস ভাড়া করে ছবি তুলতে পারো, আর এখানেও আছে। চলো আর কি, যাওয়া যাক এখান থেকে। এখন চলে এলাম হচ্ছে আমরা অরাব ভ্যালি, যেটা হচ্ছে পেহেলগাঁও সাইট সিন ভিউয়ের মধ্যে পড়ে। এই হচ্ছে অরাব ভ্যালি সাইট সিন ভিউ, দেখো এই যে গ্রাউন্ড মাঠ, আর এদিকে পাহাড়। তো এখানে কি আছে ভাই আমার মাথায় ঢুকছে না, এখানে এত লোক আসছে, এখানে দাঁড়িয়ে ঘুরতে আসছে। বাট এই দেখো দেখাতে পাচ্ছি তোমাদেরকে অরাব ভ্যালি, এই বরফ পুরো পাহাড়ের ওপর দেখা যাচ্ছে, এগুলো পাহাড়ের ওপর বরফ। আর এখানে কিছু বাচ্চারা খেলছে এখানে। চলো কটা বাজে দেখো, টাইম হচ্ছে এখন দুপুর 2 বাজতে 5 মিনিট বাকি। তো আছি হচ্ছে এখন পেহেলগাঁও মার্কেটে, দেখো এটা হচ্ছে পেহেলগাঁও মার্কেট, তো পুরো মার্কেট এরিয়া, দূর পর্যন্ত। এদিকেও মার্কেট আছে, এদিকে টোটালটাই হচ্ছে মার্কেট, পেহেলগাঁও মার্কেট এটা। তো এখন টাইম হচ্ছে বিকাল 4টে, আর কিছুক্ষণ থাকবো আধা ঘন্টার মতো, তারপর এখানে সন্ধ্যা 6টার সময় মার্কেট বন্ধ হয়ে যায়। দেখো এটা হচ্ছে পেহেলগাঁও মার্কেট। আর এই যে পাহাড়টা দেখো সূর্য পড়েছে, রোদ্দুরটা সূর্যাস্তের সময় দারুণ লাগছে। তো দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলার সময়, সন্ধ্যাবেলার টাইমটা দেখিয়ে দিই একবার। টাইম হচ্ছে 7টা 20, না সরি 8টা 20, ভুল বললাম, 8টা 20 সন্ধ্যাবেলার সময়। তো আপাতত আজকে সারাদিন তোমাদেরকে দেখালাম। তো এখন আর কিছু নয়, রাত হয়ে গেছে, বাইরে সব বন্ধ। এখানে বিকাল 5টার পর মার্কেটে গেলাম, মার্কেট ঘুরে এলাম। তো ঘুরে এসে রুমের মধ্যেই আছি, এবার ডিনার রেডি হচ্ছে, ডিনার রেডি হবে, ডিনার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রাতে ঘুমাতে যাবো। আর আগামীকাল সকালে হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি, ইভিনিংয়ে ফ্লাইট, দেন বাড়ি। তো কাশ্মীর ব্লগ আপাতত মোটামুটি তোমরা দেখতে থাকো, দেখছো তোমরা অলরেডি, আর দেখা যাক আগামীকাল এন্ড হবে। ঠিক আছে চল, টাটা, গুড নাইট, শুভরাত্রি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার নতুন আমার চ্যানেলে আসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে কমেন্ট করে যাবে। টাটা, গুড নাইট, শুভরাত্রি, চলো।